গেল 12 মে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনা প্রতিনিধিদের বৈঠকে পরস্পরের উপর উচ্চ শুল্ক আরোপ কমানোর বিষয়ে চুক্তিতে পৌঁছায় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশ। 90 দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি 115% সম্পূরক শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। এতে চাঙা হতে থাকে এই দুই দেশের শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী থাকে ডলারের দর। কেসারেন শেকড় থেকে শিখরে। তবে সপ্তাহ দুয়েক না যেতেই একে অপরের উপর অভিযোগ করছে চুক্তি ভঙ্গের। সোশ্যাল মিডিয়া পোস্টে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এর জন্য সরাসরি চীনকে দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প। And in many ways, I think we really helped China tremendously because, they were having great difficulty because we were basically going cold turkey with China. We were doing no business because of the tariff, because it was so high. তবে চীন বলছে তাদের উপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন, যা চুক্তির আওতায় পড়ে না। অপরদিকে চীনও মার্কিন পণ্যের উপর শুল্ক বিষয়কে বিধিনিষেধ প্রত্যাহার করেনি বলে অভিযোগ ওয়াশিংটনের। চীন যুক্তরাষ্ট্রের এমন পাল্টাপাল্টি অভিযোগে আবারও শঙ্কা দেখা দিয়েছে বাণিজ্য যুদ্ধের। এরই মধ্যে মার্কিন শেয়ার বাজারে কমতে শুরু করেছে স্টকের দর। নাসদাক, ডাও জোন্স ও S&P 500 এর শেয়ার কমেছে উল্লেখযোগ্য হারে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।